হ্যালো বন্ধুরা, আমি আপনাদের চিলাক্স বাঙালি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর পাশে আছেন। আজ এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন ব্লগ নিয়ে। আজ যেখানে যাব সেটা হলো স্বনামধন্য অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এটি হলো কোন্নগরে, জিটি রোড, কোন্নগর বাটা। যদি আপনারা বাটায় নামছেন কোন্নগরের, তো ওখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। যদি 2 মিনিট হাঁটছেন তো আপনাকে খুব ইজিলি আপনি লোকেট করতে পারবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। ইভেন যেই গলিটিতে ওনার বাগান বাড়িটি আছে সেই গলিটির ঠিক মুখে ওনার একটা স্ট্যাচু বানানো আছে। তো ইজিলি ওটা লোকেট হবে আপনাদের থেকে। আর বাকি আমি যাচ্ছি, আমার সঙ্গে আপনারা থাকুন, বেশ মজা হবে। ওই দিকটা দেখতেই পাচ্ছেন, ওই দিকটা বাটা। এই বাটা পৌঁছানোর কিছুক্ষণ আগেই জাস্ট রাইট টার্নেই আপনি দেখতে পারবেন এই গলিটি। এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির যাওয়ার রাস্তা। ওনার স্ট্যাচু, এটা একটা ল্যান্ডমার্ক, এটা বুঝতে পারবেন। এই সোজা রাস্তাটা দিয়ে আপনি চলে যাবেন বাগান বাড়ির দিকে। গালে ঠেসে পান গান গেয়েছিল জেঙ্গিস খান। অবনীন্দ্রনাথ যারা জানেন, সবাই আমরা জানি, যারা জানেন না তাদের বলি যে ইনি দ্য ক্রিয়েটার অফ মডার্ন আর্ট অ্যান্ড ওরিয়েন্টাল আর্ট। একজন বাঙালি। আমরা অনেক বিলেতি আর্টিস্টদের খবর রাখি, ওনাদের ব্যাপারে পড়ি, নাম নিচ্ছি না, বাট অনেক 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 অনেকজনের নাম জানি আমরা। বাট এনার নাম আমরা কতজনা জানি এটা একটা ডাউটফুল, বাট আমাদের জানতে হয়, জানা উচিত। আমিও যে খুব কিছু জানতাম তা নয়, কিন্তু আজ ভাবলাম আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করি। তো চলুন বন্ধুরা, দেখা যাক ওনার বাগান বাড়ি। লাস্ট মান্থ অব্দি আমরা জ্যাকেট পরে ঘুরছিলাম, এখন জাস্ট একটা জামা। জানি না কী হচ্ছে, কিন্তু হ্যাঁ, এটা ভালো ওয়েদার আছে এখানে। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। কলকাতা।
এখানে এসে আমি কিছু খুদে বন্ধুদের পেয়েছি, ওরা এখানে বেশ অনেকক্ষণ খেলাধুলা করছিল, ভাবলাম একটু কথাবার্তা বলি, তো আপনাদের সাথেও আলাপ করাই। তো বন্ধুরা, আমাদের খুদে বন্ধু, নাম বলো ভাই, সবাই এক এক করে নাম বলো। সনত যাদব, তারপর? মোহাম্মদ সোহেল, বিশাখ যাদব, পিয়ালি রাজভর, খুশবু যাদব। আচ্ছা, তো দেখে নিলেন এবার এদের কণ্ঠে এবার শুনবো আমরা গান, আরেকটা আবৃত্তি। নমস্কার, আমরা চঞ্চল, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নতুন যৌবনের দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক মনে রাঙানে সাইরানি, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক মনে রাঙানে সাইরানি, ঝঞ্ঝারো বন্ধন ছিন্ন করে দি, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নতুন যৌবনের দূত। নমস্কার, কবি অবনীন্দ্রনাথ ঠাকুরের বীরু বাবু। বীরু বাবু বেরিয়ে কাবু হওনি তো, রোদে টোদে হিমে তিমে যাওনি তো, রোগা টোগা কালো ডালো হইও না, গাছে গাছে ডালে ডোলে বেরিও না, বই টই ছবি টবি দেখছো তো, হিরে টিরে খুঁজে খাজে পাচ্ছ তো, সাহেব টাইম মেম টেম দেখিয়াছ, মুরগি টুরগি ডিম টিম খাইয়াছ, রুটি টুটি কেক টেক চলবে ঠিক, পান টান খেটে ফেলছো পিক। নমস্কার। আমাদের সঙ্গে এখন আছেন সুখদেব বাবু, যিনি এই বাগানবাড়ির ইনচার্জ। তো তো আচ্ছা, আপনি যদি বলেন যে এই বাগানবাড়ির ব্যাপারে যদি একটু হিস্ট্রিটা বলেন। বাগানবাড়ি হিস্ট্রিটা হচ্ছে, প্রথম কথা চেয়ারম্যান যখন জানতে পারলেন, ওনার কাছে ফাইল গেছিলো এখানকার 22 তলা বিল্ডিং হয়ে যাবে আচ্ছা, এই জায়গাটা নিয়ে। তো উনি এইসব অবনীন্দ্রনাথ ঠাকুর নিয়ে একটু পড়াশোনা করেছেন, তো উনি কন্যগড়ে এসেছিলেন, উনি জানতে জোড়াসাগর ধারে যে বইটা আছে বইটাতে উল্লেখ আছে। তো উনি তারপরে ওটা ধরার পর তারপরে ফাইলটাই চেক করেন, চেক করে তারপরে উনি হাইকোর্টে কেস করেন, ঠিক আছে। তারপরে কেস চলার পর কিছুদিন হাইকোর্টে কেস চলার পর তো তারপরে হাইকোর্ট রায় দেয়, ঠিক আছে। এটা হেরিটেজ প্রপার্টি তারপরে ঘোষণা হয়, যে প্রতাপচন্দ্র চৌধুরী তখনকার সেই সময়কার, আচ্ছা, তো উনি এটাকে হেরিটেজ ঘোষণা করেন। তারপরে এটা মানে পৌরসভার হাতে কোর্ট দিতে বলে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই অনুপাতে পৌরসভার হাতে আসে, ঠিক আছে। এটা শুধুমাত্র চেয়ারম্যানের জন্যই এটা সম্ভব হয়েছে, কেননা উনি না থাকলে ওনার অক্লান্ত পরিশ্রম, ওনার যে কলকাতায় মিটিং মিছিল হ্যান ত্যান অনেক কিছু হয়েছে এই ব্যাপারটা নিয়ে, অনেক দিন ধরেই চলছে ব্যাপারটা। তো তারপরে কন্যগড় পৌরসভার হাতে আসে। তো তারপর থেকে কন্যগড় পৌরসভা এসব সাজায়, হেরিটেজের যে আছে আপনার ধরুন বাড়ি একই রয়ে গেছে, খালি এই রাস্তা ফাস্তা হয়েছে, নতুন গাছ ফাছ বসানো হয়েছে, আগে তো পুরোনো গাছ ছিল। এই জায়গাটা কি যথেষ্ট সম্মান পাচ্ছে আপনার মতে, কি মনে হয়? জায়গাটা 22 তলা বিল্ডিং উঠে যাচ্ছিল, এত সুন্দর সুন্দর পুরনো গাছ কেটে এটা শ্মশান হয়ে যাচ্ছিল। এর থেকে আমাদের চেয়ারম্যান এটাকে বাঁচিয়ে রক্ষা করেছেন, তো ওনার প্রতি আমাদের সাধুবাদ জানাই আমরা। অবশ্যই, অবশ্যই। তো এটা আমরা বলছি, এটা অনেকেই চাইছে যে দাদা কবে পিকনিক করতে দেবেন, কি হালচাল পিকনিক করতে দিচ্ছেন না, হ্যাঁ। তো সেই নিয়ে বলছে না এটা হেরিটেজ প্রপার্টি, এখানে এইসব হয় না, এখানে শুধুমাত্র দেখার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। হ্যাঁ, ভবিষ্যতে আরও অন্য কিছু হবে, গভর্নমেন্টকে করা হয়েছে, আর্ট কলেজের জন্য একটা গভর্নমেন্টকে বলা হয়েছে, আচ্ছা, ঠিক আছে। এবার গভর্নমেন্ট যদি সেটা অনুমোদন করে দেখা যাক। অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই জায়গাটাকে মেনটেন করা হয়েছে, কোথাও কোনো নোংরা আবর্জনা তো আমি এখনও অবধি দেখতে পারিনি, আপনারাও দেখতে পারবেন না নিশ্চয়ই। আমার গ্রিন রুম কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে
কলকাতা। আমরা বাঙালিদের ভুলতে খুব তাড়াতাড়ি সহজে খুব পেরে যাই, কিন্তু যেটা অবভিয়াসলি ভালো নয়। তো আজকে ভাবলাম একটা হেরিটেজ হাউস আপনাদের দেখানো, ঘুরে বেড়ানো, ওটা এক্সপ্লোর করা, সেটা আপনাদের দেখালাম। এবার এন্ড অফ দ্য ডে একটাই রিকোয়েস্ট যে আপনারা যেখানেই থাকেন, যদি ইচ্ছে হয় একটা সুন্দর সময় কাটানোর, 3-4 ঘন্টা আরামসে আপনি এই জায়গায় এসে কাটিয়ে যেতে পারেন। খুবই সুন্দর একটা প্লেস। আমার ডান দিকে গঙ্গা, পেছন দিকে বিরাট বাগান, একটা বাগান বাড়ি পেছনে। একটা দারুণ অনুভূতি হবে আপনাদের সবাইকে, তাই জন্য বলছি বারবার আসুন, এখানে ভিজিট করুন, জায়গাটা উপভোগ করুন। অবভিয়াসলি দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, ভালোর পাশে থাকবেন। টাটা।